এঁচোড় চিংড়ি রান্না তো প্রায় প্রত্যেকেই খেয়েছে, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন, মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, কলোনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো এঁচোড় দিয়ে চিংড়ি মাছের রান্না। ডুমো ডুমো মতো করে কেটে কিছুক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। হলুদ জল টক টক করে ফুটে উঠলে এর মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলো কিছুক্ষণ ধরে বয়েল করে নেব। এঁচোড়টা সেদ্ধ হওয়ার মধ্যে আমি এখানে 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। প্রায় 10 মিনিট ধরে ফোটানোর পর এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে সব এঁচোড়গুলো তুলে নেব। কিছুটা চিংড়ি মাছ আমি কুটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি কড়াইতে কিছুটা তেল গরম হয়ে গেলে ভেজে নেব। ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি কিন্তু মাত্র 2 মিনিট ধরে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন এর স্বাদটাও অনেকটা কমে আসবে। কয়েকটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি ওই একই তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলোর গায়ে রং ধরে আসলে এগুলো আমি তেল থেকে তুলে নেব। সেদ্ধ করা এঁচোড়গুলো ওই একই তেলে দিয়ে আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর এঁচোড়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এঁচোড়গুলো নামিয়ে নেব। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলা ওটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু কিছুক্ষণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পেঁয়াজের জলটা শুকিয়ে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে 2 চামচি মতো হলুদ, ছোট চামচি 2 চামচি মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচি মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো চিনি দিয়েছি, আর দেবো পরিমাণ মতো লবণ। মশলার মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। মশলার সাথে এঁচোড় আর আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা গোটা টমেটো কুচি আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড় আলুটা ভালো করে আবার কষিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করছি। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ জল দেবেন।
ভালো করে এঁচড়গুলো জলের সাথে মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। কিছুক্ষণ পর ঝোলটা টকবক করে দেখুন ফুটে উঠেছে। আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসে। এতে খেতেও ভালো লাগবে টেস্টটা, আর কিন্তু দেখতেও ভালো লাগবে। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। সব শেষে আমি এর মধ্যে হাফ চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। এই দুটো জিনিসের মেলবন্ধনে কিন্তু এঁচড়ের সুগন্ধটা আরও বেড়ে যায়, আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো রেসিপিটি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এই স্বাদ কিন্তু একেবারে ভুলতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।